আমাদের আমির আব্দুল্লাহ মোহাম্মদ হাসান সাহেব এখানে উপস্থিত। আমি পীর সাহেবকে বলতে চাই, আমরা আপনার হাতে হাত মিলিয়েছি, শুধু ডাক দেন, যুদ্ধ হবে, জিহাদ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজ আমরা এখানে উপস্থিত হয়েছি বুক ভরা ব্যথা, বুক ভরা কষ্ট নিয়ে আমাদেরকে ময়দানে নামতে বাধ্য করেছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা খুব ভালো করে দেখতে পেরেছি ফ্রান্সের মাটিতে সরকারি পৃষ্ঠপোষকতায় তারা আমার পয়গম্বর, আমার সরকার, আল্লাহর নবীর ইজ্জতের উপরে ফ্রান্সের মাটিতে আঘাত করা হয়েছে। আমরা বলতে চাই, তারা আজ এত সাহস কোথায় পায়? তাদের এই সাহসের উৎস কোথায়? তারা আজ তাদের এই শক্তির বলে তারা আফগানিস্তানের মাটিকে দখল করেছে, তারা সামরিক শক্তির মাধ্যমে ইরাকের মাটিকে দখল করেছে, তারা সামরিক শক্তির মাধ্যমে ইরানের মাটিকে দখল করেছে। তাদের আজ এই সামরিক শক্তির উৎস কোথায়? সেই শক্তির উৎস হলো অর্থনীতি। আমি হাজী শরীয়তুল্লাহর ময়দান থেকে বলতে চাই, তাদের উৎস যদি অর্থনীতির উপরে হয়ে থাকে, আমরা সেই অর্থনীতি ভেঙে চুরমার করে দিতে চাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, তারা ফ্রান্সের মাটিতে আল্লাহর নবীর ইজ্জতের উপর আঘাত করে আমাদের কলিজার মধ্যে জিহাদের দামামা বাজিয়ে দিয়েছে। আমাদের আমির আব্দুল্লাহ মোহাম্মদ হাসান সাহেব এখানে উপস্থিত। আমি পীর সাহেবকে বলতে চাই, আমরা আপনার হাতে হাত মিলিয়েছি, শুধু ডাক দেন, যুদ্ধ হবে, জিহাদ হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা হাজী শরীয়তুল্লাহর ময়দান থেকে আমরা যুদ্ধের সৈনিকরা বলতে চাই, যদি সরকার যদি রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সকে বয়কট না করে, রাষ্ট্রীয়ভাবে যদি ফয়সালা না করে, আব্দুল্লাহ মোহাম্মদ হাসান সাহেবের নেতৃত্বে আমরা ঢাকা ঘেরাও করব। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।